প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার। লেসন 28 সেন্টেন্স স্ট্রাকচার 28 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে যে ঘটনাটি বা কাজটি দীর্ঘক্ষণ ধরে চলমান ছিল বোঝায়, অর্থাৎ অতীতকালে দুটি ঘটনা বা কাজের মধ্যে যে কাজটি আগে দীর্ঘক্ষণ ধরে ঘটছিল বা সম্পূর্ণ করা হচ্ছিল বোঝায়, সেটি হবে প্যাসিভ টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটি পরে ঘটেছিল সেটি হবে অ্যাক্টিভ টেন্সের পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ 10 ঘন্টা ধরে লেখা হচ্ছিল, সকাল থেকে পড়ানো হচ্ছিল, 4 ঘন্টা ধরে আঁকা হচ্ছিল, 8টা থেকে ঘুমানো হচ্ছিল, 5 দিন ধরে তৈরি করা হচ্ছিল, 2020 সাল থেকে শেখানো হচ্ছিল ইত্যাদি বোঝায়। তাকে বলা হয় প্যাসিভ টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স। চলুন এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনের মাধ্যমে আমরা উদাহরণগুলো দেখে নিই। 5 বছর ধরে গল্পটি আমার দ্বারা লেখা হচ্ছিল। The story had been being written by me for 5 years. সকল ছাত্রছাত্রীদের জানুয়ারি থেকে জানানো হচ্ছিল। All the students had been being informed since January. 3 ঘন্টা ধরে তানজিলার দ্বারা ছবিগুলো আঁকা হচ্ছিল। The pictures had been being drawn by Tanjila for 3 hours. 3 মাস ধরে তোমার দ্বারা বাড়িটি তৈরি করা হচ্ছিল। The house had been being built by you for 3 months. 6 মাস ধরে এই লেসনটি ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছিল। This lesson had been being taught to the students for 6 months. চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস বিন প্লাস বিং প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস ফর সিন্স প্লাস আদার্স। মনে রাখবেন যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত প্যাসিভ হয় না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখালাম মাত্র। নোটস মনে রাখবেন, নাম্বার 1, আগেই বলেছি যে লেসন 20তে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্স এর ভার্বটি সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তা বাক্যের যেটি সাবজেক্ট হয়, প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্ট এর স্থানে গিয়ে বসে, এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্স এ সবসময় অবজেক্ট থাকে না, আর যদিও থাকে তাহলে সেটি অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই, টু, উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 3, মনে রাখবেন যে প্যাসিভ টেন্সের পাস্ট পারফেক্ট সেন্টেন্সের পরে বিফোর, আফটার ইত্যাদি বসিয়ে তারপরে
অ্যাক্টিভ টেন্স এর পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্সটি বসাতে হয়। নাম্বার 4, কোনো কাজ নির্দিষ্ট সময় থেকে হচ্ছিল বোঝালে সিন্স এবং অনির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বোঝালে ফর ব্যবহার করতে হবে। উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 5, বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে। নাম্বার 6, প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর হেল্পিং ভার্বটি হলো হ্যাড প্লাস বিন বিং। হ্যাড বিন বিং সব ধরনের সাবজেক্টের সঙ্গে বসবে, কারণ পাস্ট পারফেক্টের যেহেতু একটাই হেল্পিং ভার্ব। নাম্বার 7, ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন যে ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন প্যাসিভ সেন্টেন্সে বা টেন্সে পরিবর্তন করা হয় তখন আরও কিছু নিয়ম মেনে চলতে হয়। সে সম্পর্কে বিস্তারিত ভয়েস চেঞ্জ নামক ক্লাসে পাবেন। এটা বেসিক কোর্স, তাই বিস্তারিত আলোচনা করছি না। নাম্বার 8, ফ্রেন্ডস, আমি এখানে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনটাই দেখালাম, কারণ বাকি নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই। আপনি কেবল পরের 3টি নিয়ম মনে রাখলে নিজেই সহজে করতে পারবেন। তাহলে চলুন নিয়ম 3টি দেখে নিই। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর হেল্পিং ভার্ব হ্যাড এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয়। নাম্বার 2 নিয়মটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর হেল্পিং ভার্ব হ্যাডকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। তবে WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডটি হেল্পিং ভার্ব এরও আগে বসবে, যদিও WH ওয়ার্ড দিয়ে প্যাসিভ টেন্সের নিয়মটা এই কোর্সে দেখাচ্ছি না। নাম্বার 3 হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে ও প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এই হলো 3টি নিয়ম। চলুন এবারে একটা উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করে দিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য স্টোরি হ্যাড বিন বিং রিটেন বাই মি ফর 5 years। এটি হলো অ্যাফার্মেটিভের উদাহরণ। নেগেটিভ, দ্য স্টোরি হ্যাড নট বিন বিং রিটেন বাই মি ফর 5 years। এটি গেল নেগেটিভ। ইন্টারোগেটিভ হলো হ্যাড দ্য স্টোরি বিন বিং রিটেন বাই মি ফর 5 years। ইন্টারোগেটিভ। এবার দেখে নিই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। হ্যাড দ্য স্টোরি নট বিন বিং রিটেন বাই মি ফর 5 years। এই হলো 5টি সেন্টেন্সের 5টি উদাহরণ। আশা করছি একটা বাক্যের উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান, আমি সমাধান করে দেব। ইম্পর্টেন্ট নোট, ফ্রেন্ডস, বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেসন 20 ও 21টা দেখা উচিত এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্সের সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভের সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেসন 8 থেকে 20 নামক যে লেসনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান। ফ্রেন্ডস,
আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।